আমি পরিষ্কার বলবো যে দেখুন, এটা আমরা করতে বাধ্য হচ্ছি, আমাদের করার যে ইচ্ছে ছিল মন থেকে তা নয়। আমরা চাই চাকরি হারারা সকলে চাকরি ফিরে পাক, যেটা প্রথম দিন থেকে আমরা বলেছি আপনাদের সাথে আছি। যারা বলছে যে আবার পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে এই জায়গায় আসুন, তারা নিজেরা পারবে। উনি তো আমাদের পরিবারকে ধ্বংস করলেন, আমাদের তো মানে পেটের দায়ে আমরা তো মারা যাবো এবারেতে। মৃত্যু ছাড়া আমাদের কাছে আর কোনো অপশন। এই পরীক্ষাটা জীবন মরণ সমস্যা। যদি আমি পাশ করি তাহলে আমার চাকরি থাকছে, যদি আমি পাশ না করি তাহলে কিন্তু আমার চাকরি থাকছে না। 20% সেন্স নিয়ে আমরা কিভাবে এই পরীক্ষাটা এই কদিনের মধ্যে উত্তীর্ণ হব? 2016 ইতিহাস, এটা 2025-এর পরীক্ষা হবে এবং উনি যে ব্যবস্থা করে রাখছেন না, 5 বছর পরে আবার কেস হবে এবং আবার চাকরি যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে চাকরির পরীক্ষা দিতেই হবে। এই চাকরির প্রস্তুতি কতটা কঠিন, কি বলছেন চাকরিহারা শিক্ষকেরা? আমি যখন 2016 সালে পরীক্ষা দিই তখন আমি সিঙ্গেল ছিলাম। বাবার হাতে সংসারের দায়িত্ব ছিল, মায়ের হাতে সংসারের দায়িত্ব ছিল। তখন আমি সুন্দরভাবে পড়াশোনা করতে পেরেছি, তখন আমার মেন্টাল প্রেশার ছিল না। এখন বিভিন্ন দায়িত্ব মাথায় চেপে আছে, সেইটা নিয়ে আমি কি করে পরীক্ষায় বসবো, কি করে প্রিপারেশন নেবো। আমাদের যে সময় সিলেবাসে পরীক্ষা হয়েছিল তার থেকে এখন অনেক পরিবর্তিত হয়ে যাবে এবং সেই সিলেবাসের সঙ্গে আমাদের এত বড় একটা ভাস্ট সিলেবাসের সঙ্গে আমাদের এই 1.5-2 মাসের মধ্যে মানে পড়ে তাদের সঙ্গে লড়াই করে পাওয়া, এটা একটা মানে কি বলবো, এটা একটা অনেক স্বপ্নের কাছাকাছি। আর আমি কেনই বা করবো যেখানে আমার কোনো দুর্নীতির সঙ্গে যোগ নেই বা আমাদের কোনো যোগ নেই এবং আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, সেখানে আমরা এটা করবো কেন? আমি একটা ইনকাম করে আসছিলাম, সেই মতো রেসপন্সিবিলিটি আমি কাঁধে নিয়েছি। আমার একটা 37 লাখসের হোম লোন আছে। আবার নতুন করে আমার পরীক্ষায় বসতে হবে, যাতে আমার পরীক্ষাটা পেতে হবে, না হলে আমি ওই লোনটা শোধ করতে পারবো না এবং আমার বাড়িটা ব্যাংকে নিয়ে চলে যাবে। পড়তে ইচ্ছাও করছে না, আর বই হাতে নিলেই যেন একটা টেনশন, গা কাঁপছে। 100% সেন্স নিয়ে মানুষ চলাফেরা করে বা জীবনযাপন করে, তো তার মধ্যে আমরা 80%ই অফ। ধরুন যে সিলেবাসটা আমরা পাবো, সেই সিলেবাসটা যদি ব্রেলে না আসে, ব্রেল বই না হয়, তাহলে আমরা পড়বো কী করে? আর এত কম সময়ের মধ্যে আমরা ওই অত যে বড় সিলেবাস, সেটা আমরা মানে শেষ করবো কী করে? আমাদেরকে লড়াই করতে হবে। আমরা এখন 40-এর কাছাকাছি আমাদের বয়স, সেখানে আমাদের কাদের সাথে লড়াই করতে হবে? যারা এখন 20-25 বছর, 25 কি 27 এরকম হয়তো ম্যাক্সিমাম, তাদের সাথে আমাদের লড়াই করতে হবে। দুর্নীতি তোমরা করেছো, তার ফল কেন আমরা ভোগ করবো? আমাদের তো কোনো রকম পরীক্ষা দেওয়ারই কথা নয়। 2016 ইতিহাস, এটা 2025-এর পরীক্ষা হবে এবং উনি যে ব্যবস্থা করে রাখছেন না, 5 বছর পরে আবার কেস হবে এবং আবার চাকরি যাবে। আমার ছেলে অটিস্টিক, তো ওর থেরাপি করতে হয়, প্রচুর ওষুধ খায় ও। সব সামলে কি করে পড়বো, কি করে? আমি এই সময়ে ওকে সময় না দিয়ে, এখন ও ক্লাস 3-তে পড়ে, আমি আমারটা কি করে দেখবো, ওরটা কি করে? এই চাকরিহারা শিক্ষকদের চিন্তা একটাই, যে এই পরীক্ষাতে তারা যদি কৃতকার্য হতে না পারেন তাহলে চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন। কি করবেন তারা?